محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نهاية قابل احترام حضرات حاضرین مجلس আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ আদায় করার পর কিছু সময় সাউতুল হেরা তাফসীরুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে আসার বসার আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একবার অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাজিরান মজলিস, আপনারা হয়তো বিজ্ঞাপনে দেখেছেন আমার আজকের আলোচ্য বিষয় হইল সন্তানের প্রতি পিতামাতার হক। আমার আজকের আলোচনার বিষয় কি? সন্তানের প্রতি পিতামাতার হক। আমি পবিত্র কোরআন থেকে একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে 2খানা হাদিস শরীফ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক যদি শামিল হাল হয় তাহলে এই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, ও আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, রক্ষা করো, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে নারা, ওই আগুন থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আমাদের এই দুনিয়ার আগুনের ইন্ধন কি হয়? লাকড়ি, কেরোসিন, পেট্রোল, ডিজেল, গ্যাস, এগুলোই তো। কিন্তু জাহান্নামের ওই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমাদের পৃথিবীর আগুনে লাকড়ি বেশি দিলে আগুন আরো তেজ বেশি হয়, পেট্রোল গ্যাস দিলে বেশি হয়। জাহান্নামের আগুন যত বেশি মানুষ পাইবে তার তেজ তত বেশি বাড়বে। কত বেশি হিট হবে, গরম হবে, কষ্টদায়ক হবে, পৃথিবীর কোনো ভাষা নেই, কাউকে বোঝানোর মতো কোনো ভাষা নেই। যেই আগুনকে 3500 বৎসর থেকে জ্বালানো হয়েছে,
আগুন জ্বলতে জ্বলতে হলুদ কালার, গোল্ডেন কালার, তারপর কি হইতেছে কালো হয়ে গেছে। এত তাপ থাকবে এই আগুন। এই আগুনের নির্জন কি হবে? মানুষ এবং পাখি। আল্লাহ তাআলা বলেন ঈমানদার, কারণ এই আগুন থেকে বাঁচানোর জন্য হুকুম করতেছে শুধু ঈমানদার। কাফির মুশরিক তাদেরকে বলেন না, কারণ তাদেরকে ঈমানও নেই, তাদেরকে আর কি বলবো? ঈমানদার বলে সম্বোধন করতেছেন। কোন ডাক্তারকে সম্বোধন করে না, কোন ইঞ্জিনিয়ারকে সম্বোধন করে না, কোন উকিল ম্যাজিস্ট্রেটকে সম্বোধন করে না, সচিবকে সম্বোধন করে না। কাকে করছে? ঈমানদার। ইমানদার। কারণ ঈমানদার হইতে গেলে কোনো ডিগ্রির প্রয়োজন নেই, কোনো স্কুল কলেজে যাওয়ার প্রয়োজন নেই, কোনো মাদ্রাসায় যাওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন হইল একজন আল্লাহওয়ালার সোহবতে যাওয়া। যদি একজন আল্লাহওয়ালার সোহবতে যাইতে পারেন তাহলে আপনি একজন ঈমানদার হয়ে যাবেন। ওই ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। ও ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও। এখন পরিবার পরিজনের মধ্যে কে কে ঢুকে? নিজের আত্মীয় স্বজন, নিজের বিবি, বাচ্চা, মা, বাবা, ভাই, বোন, সবাই পরিবার পরিজনের ভিতরে। তো সন্তানদেরকে বাঁচাইতে হবে এই আগুন থেকে, যে আগুনের নির্জন হবে মানুষ এবং পাখি। আজকাল আমাদের সমাজে এমন কোন ফ্যামিলি মনে হয় পাওয়া যাবে না। শতকরা 90% ফ্যামিলির একটা অভিযোগ থাকে, সন্তানাদি সন্তানের বিষয়ে না, কথা শুনে না, বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, অশান্তি। তার কারণ সবাই, মা বাবা সবাই পাগল, সন্তান আমার কথা শুনে না, আমার হক আদায় করে না। কেন কেন? এর কারণ হইল সন্তানের হক আপনি দেন নাই। আপনি যদি যথাযথভাবে সন্তানের হক দিতেন তাহলে সন্তান আপনার কথা শুনবে। সন্তানের হক কেমনে জানিও না। বাবাদের উপর সন্তানের হক কতটুকু? বাবার কাছে সন্তান কি কি হক চাইবে? আমাদের সমাজে অনেক জানে, যদি নাই জানে তার সন্তানের হক সে কি দিবে? সে যদি সন্তানের হক না দেয় তাহলে সন্তান কিভাবে বাবার হক দিবে, মার হক দিবে? এই জন্য আমাদের আগে শিখতে হবে আমার উপর সন্তানের কি হক। আমি যদি আগে সন্তানের হক দিতে পারি তাহলে অবশ্যই অবশ্যই সন্তান আমার হক আমাকে দিবে। আমাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না। সন্তানের হক আমার প্রতি কি আমি বলবো, আপনারা শুনবেন। প্রথম হক হইল সন্তানকে একজন আদর্শবান মা উপহার দিবে। একজন বাবার উপর একজন সন্তানের সর্বপ্রথম হক হইল কি দিবেন? সন্তানকে একজন আদর্শবান মা দিবেন। আমি যাদের ব্যাপারে কথা বলতেছি এখানে তো ওনারা কেউ নেই, জানি না গর্বাই শুনতেছি। এই আমার যে বিষয়টা ওইটা হলো মা বাবা। এখানে বাবা কয়জন আছে? বাবারা জানতে হবে আপনার উপর সন্তানের সর্বপ্রথম হক হইল তাকে একজন আদর্শবান মা দিতে হবে, চরিত্রবান মা দিতে হবে, দিনদার একজন মা দিতে হবে। তা কখন? সন্তান জন্মের পরে না, আগে। সন্তান মার পেটে আসারও আগে, বহু আগে। আপনি যখন বিয়ে করবেন, বিয়ে করার জন্য নিয়োগ করবেন, ওই দিন থেকেই আপনার ওই দায়িত্ব চলে আসবে।
আজকে আমি যে মেয়েটাকে বিয়ে করব, ওই মেয়ে আগামী দিনে আমার সন্তানের মা হবে। আমি যেন আমার সন্তানকে একজন আদর্শবান, নেককার, দিনদার, পরহেজগার, তাকিয়া জাকিয়া একজন মা উপহার দিতে পারি। আমি যদি বাহ্যিক ডেকোরেশনের প্রতি আকৃষ্ট হয়ে একজন বেহায়া, নির্লজ্জ একজন মেয়ে বিবাহ করি, তাহলে আমার সন্তানের জীবন ধ্বংস হবে। শুধু আমার সন্তানের জীবন না, আমার পুরা ফ্যামিলি ধ্বংস হবে। যদি এমন মেয়েকে বিয়ে করি, সৌন্দর্য দেখে বাইরের ডেকোরেশনে আকৃষ্ট হয়ে খুবই সুন্দরী, কিন্তু ওই মা প্যান্ট শার্ট পরে, ওই মেয়ে প্যান্ট শার্ট পরে পার্কে চলে, গার্লফ্রেন্ড নিয়ে সে ঘুরে, 31st নাইট সে উদযাপন করে ছেলেদেরকে নিয়ে। এইরকম যদি একজন মা আমি বিবাহ করি, তাহলে ওই মার ঘর থেকে কখনো আদর্শ সন্তান জন্মাবার কোনো সম্ভাবনাই নাই। যেমন মনে করেন আমাদের দেশে অনেক ভালো ভালো আম আছে, আমরুপালি, তারপর কি লেংড়া, আরো বিভিন্ন জাতের আম আছে না? এখন যদি আপনি চান ভালো উন্নত মানের আম খাইবেন, তাহলে কি করতে হবে? আসলে আম গাছের একটা চারা আনতে হবে। ওই গাছে কখনো মিষ্টি আম ধরবে? ওইটা তো টকই হবে। আপনি যদি ভালো মানের আম খাইতে চান, আমরুপালি চারা কিনে আনতে হবে। লেংড়া আম, এটা চারা কিনে আনতে হবে, ভালো মানের আম আনতে হবে। ভালো মানের আমের চারা যদি আনেন, তাহলে ওই গাছ থেকে ভালো আম পাওয়ার আশা আছে। আর যদি আপনি এই আসনি আম, এইরকম টক জাতীয় আমের একটা চারা আনেন, তাহলে ওই গাছ থেকে কখনো মিষ্টি আম পাওয়া যাবে? কখনো ওই গাছ থেকে মিষ্টি আম পাওয়া যাবে না। যেই রকম টক জাতীয় আমের গাছ থেকে মিষ্টি আম পাওয়া সম্ভব না, ঠিক তেমনি ভাবে অসতী, বেহায়া, নির্লজ্জ, বেপর্দা নারীর ঘর থেকে কখনো এইরকম আদর্শবান ছেলেও পাওয়া যাবে। এই জন্য সর্বপ্রথম আপনাকে একজন আদর্শবান, দিনদার, মুত্তাকি, পরহেজগার মেয়েকে আপনি চয়েস করতে হবে। যদি এরকম দিনদার, পরহেজগার, মুত্তাকি নারী চয়েস করেন, তাহলে ওই নারীর ঘর থেকে আপনি আদর্শবান সন্তান উপহার পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিয়ারবাইন লিমালিহা ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। আরবের লোকেরা কি করত? বিয়ের ক্ষেত্রে 4টা জিনিস শিখে পাবেন। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, সর্বপ্রথম মাল দৌলতের দিকে দেখত। ওয়ালিহাসাবিহা, বংশ বুনিয়াদ দেখত। ওয়ালিজামালিহা, সৌন্দর্যকে পাবেন। ওয়ালিদীনিহা, তারপর দিন দেখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজফার বিযাতিদ দ্বীন, এই 4টির মধ্যে তোমরা দিনদারিকে প্রাধান্য দিবা। যদি দিনদারি পাও আর বাকিগুলো নাও পাও চলবে। যদি দিনদারি পাও, সাথে মাল পাও, মাশাআল্লাহ। যদি দিনদারি পাও, মালও পাও, বংশ পাও, আলহামদুলিল্লাহ। যদি দিনদারি পাও, মালও পাও, বংশ পাও, সৌন্দর্য পাও, নূরুন আলা নূর। ফাজফার বিযাতিদ দ্বীন, বিয়ের ক্ষেত্রে কি করতে হবে? দিনদারিকে প্রাধান্য দিতে হবে। যদি দিনদার একজন মেয়েকে আপনি বিবাহ করেন, তাহলে ওই মেয়ের ঘর থেকে আপনার সুসন্তান জন্মে। তাহলে আমরা কি শিখলাম? সন্তানের হক একজন বাবার প্রতি সর্বপ্রথম কি? সন্তানকে একজন দিনদার
মা উপহার দেয়। দুই নম্বরে হইল বিয়ের পর যখন স্বামী স্ত্রীর সাক্ষাৎ হবে তখন যেন সুন্নতি তরিকায় হয়। দোয়া আল্লাহ তাআলার আশ্রয় যেন চাওয়া হয়, বিসমিল্লাহ দিয়ে শুরু যেন হয়। তারপর 3 নম্বরে হইল বাচ্চা যখন মার পেটে আসবে বেশ বেশ করে দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, চক্ষু শীতল করে এমন যেন এক সন্তান আল্লাহ আমাকে দেয়। চক্ষু শীতল করবে। বাচ্চা যদি খুব সুন্দর হয় দেখলে চক্ষু শীতল হবে। বাচ্চা যদি খুব আদর্শবান হয়, লেখাপড়া খুব ভালো হয়, তাকে দেখলে আমার চক্ষু শীতল হবে। বড় হাফিজ হইলে দেখলে চক্ষু শীতল হবে, আলিম হইলে দেখলে চক্ষু শীতল হবে, মুফতি মুহাদ্দিস হইবে যখন, ওই ছেলেকে যখনই দেখবেন আপনার চক্ষু শীতল হবে। এই দোয়ার ভিতরে এত জামে মানে একটা দোয়া, আপনি কিয়ামত পর্যন্ত আপনার মনের ভিতরে যা আসবে, যা বলতে পারবেন, তার চাইতে বেশি এই দোয়ার ভিতরে আল্লাহ ঢুকে গেছে। আপনি কল্পনাও করতে পারবেন না এই দোয়ার ভিতরে আল্লাহ কত চাওয়া পাওয়া শিখে গেছে। এই দোয়া বেশি বেশি করে আমরা। 4 নম্বরে হইল যখন বাচ্চা জন্ম হবে, বাচ্চা জন্ম হওয়ার পর প্রথম কাজ কি? ফেসবুকে পোস্ট দেওয়া, ছবি দিয়ে। প্রথমেই হারাম কাজ দিয়ে বাচ্চার জীবনটা শুরু করলাম। একজন বাবা হয়ে, আমি একজন বাবা হয়ে যদি আমার সর্বপ্রথম সন্তানের ছবি আপলোড করলাম ফেসবুকে, একটা হারাম কাজ সর্বপ্রথম করলাম, তাহলে কি করলাম? বাচ্চাটাকে, ওই বাচ্চাটা দুনিয়ায় আসার সাথে সাথেই বাচ্চাটাকে দিয়ে আমি হারাম কাজ শুরু করলাম। আফসোস লাগে, তোমার আর কোনো কাজ নাই, তুমি এমনি লিখে দিতে পারো না, ছবি দিতে হয়। কি প্রয়োজন? বরকত আসবে কোত্থেকে? তাহলে আমাদের 4 নম্বর কাজ হইল যখন বাচ্চা জন্ম হবে, হওয়ার পর ডান কানে কি দিব? আযান, আর বাম কানে ইকামা। এটা একজন বাবার দায়িত্ব, বাবার প্রতি সন্তানের হক। জন্মের সাথে সাথে ডান কানে আযান, বাম কানে ইকামা। এই জন্য মসজিদ থেকে মসজিদ আনার দরকার নাই, নিজে নিজেই দিবেন। একজন বাবা তিনি নিজেই আযান দিবেন, মাও আযান দিতে পারেন, যে করে একজন আযান দিলেই হয়। কারণ এটা আমার কিসের আযান, কিসের ইকামত? আমার একটা নামাজ আছে সামনে, জানাজা।